নমস্কার বন্ধুরা, প্রেরণার গল্পকথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা শোনাব আরেক নতুন কাহিনী শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে আমাদের নতুন কাহিনী শোনবার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ আমরা প্রবেশ করব এমন এক আধ্যাত্মিক রহস্যের গভীরে, যা হাজার হাজার বছর ধরে মুনি ঋষিরা গোপন করে রেখেছিলেন এবং যা উন্মোচন করার জন্য স্বয়ং ভগবানকে ভক্তের রূপ ধরে এই পৃথিবীতে নেমে আসতে হয়েছিল। কারণ সৃষ্টির আদিলগ্ন থেকে মানুষ খুঁজে চলেছে এমন এক চাবিকাঠি, যা দিয়ে জন্ম মৃত্যুর এই কঠিন ধাঁধা সমাধান করা যায়। এবং সেই চাবিকাঠি আর কিছুই নয়, তা হল হরে কৃষ্ণ মহামন্ত্রের সেই 16টি শব্দ, যা সাধারণ কোনো শব্দ নয়, বরং একটি পারমাণবিক শক্তির মতো, যা আমাদের চেতনার স্তরে বিস্ফোরণ ঘটিয়ে সমস্ত কলুষতা পুড়িয়ে ছাই করে দিতে পারে। কিন্তু প্রশ্ন হল, কেন মহাপ্রভু শ্রীচৈতন্য এবং দয়াল নিত্যানন্দ এই নামকে গোলকের প্রেম ধন বলে আখ্যায়িত করলেন? এবং কি এমন লুকিয়ে আছে এই নামের ভেতরে, যা উচ্চারণ করলেই মানুষের চোখের জল আর ধরে রাখা যায় না? সেই গূঢ় রহস্যই আজ আমরা গল্পের ছলে উন্মোচন করব, যা শুনলে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে এবং আপনি এক অন্য জগতের সন্ধান পাবেন। গল্পের শুরুটা হয় কলিযুগের সেই অন্ধকারময় সময় থেকে, যখন মানুষের আয়ু কমে আসছে, রোগ শোক আর দুঃখ কষ্ট নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এবং মানুষ ভুলে গেছে তার আসল পরিচয়, যে সে এই নশ্বর দেহ নয়, বরং এক অবিনশ্বর আত্মা। কিন্তু মায়ার বাঁধন এতটাই শক্ত যে মানুষ চাইলেও সেই বাঁধন ছিঁড়তে পারে না। ঠিক যেমন মাকড়সা তার নিজের জালে নিজেই জড়িয়ে পড়ে এবং ছটফট করতে থাকে মুক্তির আশায়। তখন সেই আর্তনাদ শুনে করুণার সিন্ধু শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তার ছায়ারূপী নিত্যানন্দ প্রভু চিন্তা করলেন যে এই কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য কঠোর তপস্যা বা যজ্ঞের আয়োজন করা সম্ভব নয়, কারণ মানুষের মন এখন চঞ্চল এবং শরীর দুর্বল। তাই প্রয়োজন এমন এক মহাঔষধের, যা কোনো কঠোর নিয়ম ছাড়াই কাজ করবে এবং যা শিশু থেকে বৃদ্ধ, পণ্ডিত থেকে মূর্খ সবাই গ্রহণ করতে পারবে। আর তখনই তারা জগৎকে উপহার দিলেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র, যা আসলে কোনো সাধারণ জপমন্ত্র নয়, বরং এটি হলো আত্মাকে জাগিয়ে তোলার এক দিব্য সংকেত বা পাসওয়ার্ড, যা সরাসরি বৈকুণ্ঠের দরজায় আঘাত করে। কিন্তু এই মন্ত্রের শক্তি আসলে কোথায় লুকিয়ে আছে তা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে, যখন নবদ্বীপের রাস্তায় রাস্তায় মহাপ্রভু এই নাম বিলিয়ে বেড়াচ্ছিলেন এবং মানুষ পাগল পাড়া হয়ে সেই নামের স্রোতে ভেসে যাচ্ছিল। কারণ মহাপ্রভু শিখিয়েছিলেন যে এই মহামন্ত্রের প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত প্রেমের আহ্বান। যেখানে হরে শব্দটি দিয়ে আমরা সম্বোধন করি ভগবানের সেই পরম শক্তি বা আনন্দময়ী শক্তি শ্রী রাধিকাকে, এবং কৃষ্ণ রাম বলে ডাকি সেই পরম পুরুষকে। অর্থাৎ এই মন্ত্রটি আসলে কোনো কিছু চাওয়ার মন্ত্র নয়, এটি হলো এক করুণ আরতি, যেখানে জীবাত্মা পরমাত্মাকে বলছে, হে মা হরা, হে প্রভু কৃষ্ণ, আমাকে দয়া করে আপনার সেবায় নিযুক্ত করুন, আমাকে এই জড়জগতের দুঃখ কষ্ট থেকে তুলে নিয়ে আপনার চরণে স্থান দিন। আর এই যে নিরহংকার আত্মসমর্পণ, এটাই হলো এই মন্ত্রের আসল রহস্য, যা অহংকারের পাহাড়কে নিমেষেই গুঁড়িয়ে দিতে পারে। বিজ্ঞানীরা আজ স্বীকার করছেন যে এই মহাবিশ্বের সব কিছুই আসলে তরঙ্গের খেলা বা ভাইব্রেশন, এবং প্রতিটি শব্দেরই একটি নিজস্ব কম্পাঙ্ক আছে, যা আমাদের মস্তিষ্ক এবং শরীরের কোষগুলোকে প্রভাবিত করতে পারে। কিন্তু হাজার বছর আগে আমাদের শাস্ত্রই সত্যটি জানত যে হরে কৃষ্ণ মহামন্ত্রের শব্দগুলো এমন এক বিশেষ বিন্যাসে সাজানো হয়েছে, যা উচ্চারণ করার সাথে সাথে আমাদের মস্তিষ্কের সুপ্ত নিউরনগুলো জেগে ওঠে এবং মনের ভেতরে জমে থাকা নেতিবাচক চিন্তা, ভয় এবং হতাশা দূর হয়ে যায়। ঠিক যেমন সূর্যের আলো ফুটলে কুয়াশা মিলিয়ে যায়, তেমনি এই নামের স্পর্শের হৃদয়ের অন্ধকার দূর হয়ে যায়। কিন্তু এর চেয়েও বড় রহস্য হল গৌর নিত্যানন্দ প্রভুর সেই দৃষ্টিভঙ্গি, যেখানে তারা বলছেন যে এই নাম করার জন্য কোনো দেশ, কাল বা পাত্রের বিচার নেই। আপনি সূচি অবস্থায় থাকুন বা অসুচি অবস্থায়, স্নান করে থাকুন বা না করে, আপনি অফিসে থাকুন বা রান্নাঘরে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতেই নাম নেওয়া যায়। কারণ এই নাম নিজেই এত পবিত্র যেটি যে জিভায় উচ্চারিত হয় সেই জিভাকেই আবে পবিত্র করে দেয়। আর এই কারণেই নিত্যানন্দ প্রভু জগাই মাধায়ের মতো পাপীদেরও উদ্ধার করতে পেরেছিলেন, কারণ তিনি জানতেন যে আগুনের ধর্ম হলো পোড়ানো। এখন সেই আগুন জেনে স্পর্শ করা হোক বা না জেনে স্পর্শ করা হোক,
তা হাত পোড়াবেই। তেমনি হরিনামের শক্তি এতটাই প্রবল যে কেউ যদি শ্রদ্ধার সাথে বা অশ্রদ্ধার সাথে এমনকি ঠাট্টা করেও এই নাম উচ্চারণ করে, তবু এই নামের প্রভাবে তার অজান্তেই তার পাপ রাশি ভস্মীভূত হয়ে যাবে। আর এটাই হলো এই মহামন্ত্রের সবথেকে বড় অলৌকিক ক্ষমতা, যা যুক্তিতর্ক দিয়ে বোঝা সম্ভব নয়, কেবল অনুভবের মাধ্যমেই বোঝা যায়। একবার ভাবুন তো, একটি মানুষ যে সারা জীবন কেবল পাপ কাজ করেছে, চুরি, ডাকাতি বা মিথ্যে কথা বলেছে, তার মনে কি শান্তি থাকতে পারে? সে হয়তো বাইরে থেকে হাসি খুশি থাকার অভিনয় করতে পারে, কিন্তু তার অন্তরে জ্বলছে এক দাউ দাউ করা আগুন, যা তাকে রাতে শান্তিতে ঘুমোতে দেয় না। কিন্তু সেই মানুষটি যখন সাধু সঙ্গের প্রভাবে বা গৌর নিত্যানন্দের কৃপায় একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে শুরু করে, তখন তার জীবনে এক অদ্ভুত রূপান্তর ঘটতে থাকে, যা দেখে সমাজ অবাক হয়ে যায়। যে মানুষটি আগে রাগে আগুনের মতো ফেটে পড়ত, সেই মানুষটি এখন শান্ত নদীর মতো হয়ে গেছে। তার চোখের দৃষ্টিতে আর হিংসা নাই, আছে কেবল করুণা এবং ভালোবাসা। এই পরিবর্তন কি কোনো সাধারণ থেরাপি বা কাউন্সিলিং দিয়ে সম্ভব? অবশ্যই না। এটি কেবল সম্ভব সেই দিব্য নামের প্রভাবে, যা সরাসরি আত্মার গভীরে প্রবেশ করে ময়লাগুলো পরিষ্কার করে দেয়। মহাপ্রভু একেই বলেছেন চেতদর্পণ মার্জনাম, অর্থাৎ হৃদয়ের আয়না পরিষ্কার করা। কারণ আমাদের হৃদয় হলো এক আয়নার মতো, যা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্যের ধুলোয় এমনভাবে ঢেকে গেছে যা আমরা সেখানে নিজেদের আসল স্বরূপ বা ভগবানকে দেখতে পাই না। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র হলো সেই কাপড়, যা দিয়ে ঘষলে সেই ধুলো পরিষ্কার হয়ে যায় এবং জীব তখন বুঝতে পারে যে সেই পৃথিবীর ক্ষুদ্র কোনো সত্তা নয়, সে হলো অনন্ত আনন্দময় ভগবানের নিত্য দাস। গৌর নিত্যানন্দ প্রভু যখন নদিয়ার পথে ঘাটেই নাম প্রচার করতেন, তখন তারা বলতেন যে এই নামের বিনিময়ে তারা কিছুই চান না, শুধু চান জীবের মুক্তি। এবং এই মুক্তি মানে কেবল মৃত্যুর পর স্বর্গে যাওয়া নয়, বরং এই জীবনেই সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া। আমরা সারাদিন কত নাকি চিন্তা করি, কাল কি হবে, ছেলেমেয়ের ভবিষ্যৎ কি হবে, চাকরি থাকবে কিনা, বা শরীর খারাপ হলে কে দেখবে। এই যে হাজারো দুশ্চিন্তার বোঝা আমরা মাথায় নিয়ে চলছি, তা আমাদের জীবনী শক্তি শুষে নিচ্ছে। কিন্তু যখনই কেউ গভীর বিশ্বাস নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি জপ করে, তখন তার মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায় এবং সে অনুভব করে যে এই বিশ্বের একজন পরম চালক আছেন, যিনি আমাদের সব ভার বহন করছেন। আমাদের শুধু বিশ্বাস করে তার হাতে নিজেকে সঁপে দিতে হবে। যেমন একটি ছোট শিশু তার বাবার কোলে চড়ে নিশ্চিন্তে থাকে, কারণ সে জানে বাবা তাকে পড়ে যেতে দেবে না। ঠিক তেমনি হরিনাম জপকারী ব্যক্তি ভগবানের অভয়চরণে আশ্রয় পায় এবং সংসারের কোনো ঝড়ঝঞ্ঝাই তাকে আর বিচলিত করতে পারে না। আর এই যে নির্ভীক অবস্থা বা ফিয়ারলেস স্টেট অফ মাইন্ড, এটাই তো প্রকৃত আধ্যাত্মিক শক্তি, যা আজকের দিনে আমাদের সবথেকে বেশি প্রয়োজন। অনেকে প্রশ্ন করেন যে কেন 16 নাম এবং 32 অক্ষরের এই মন্ত্রই জপ করতে হবে, অন্য কোনো মন্ত্র কেন নয়? এর উত্তরে শাস্ত্রে এবং মহাজনরা বলেছেন যে আমাদের শরীর এবং মনের গঠন অনুযায়ী এই কলিযুগে এই বিশেষ বিন্যাসটি সবথেকে বেশি কার্যকরী। কারণ এই মন্ত্রের সুর এবং ছন্দ আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে মিশে গিয়ে এক যোগসূত্র তৈরি করে, যা আমাদের মনকে বর্তমান মুহূর্তে বা প্রেজেন্ট মোমেন্টে ধরে রাখতে সাহায্য করে। আমরা সাধারণত অতীতে ঘটে যাওয়া কোনো দুঃখের স্মৃতি রোমন্থন করি অথবা ভবিষ্যতের কোনো কাল্পনিক ভয়ের চিন্তায় মগ্ন থাকি। কিন্তু হরিনাম আমাদের মনকে এই ব্রেড টানাটানি থেকে মুক্ত করে বর্তমানের আনন্দে স্থিত করে, এবং তখনই আমরা প্রকৃত সুখের স্বাদ পাই, যা টাকা পয়সা দিয়ে কেনা যায় না। গৌর নিত্যানন্দ প্রভু চেয়েছিলেন যে পৃথিবীর প্রতিটি মানুষ সেই সুখের স্বাদ পাক, তাই তারা কোনো জাতি, ধর্ম বা বর্ণের ভেদাভেদ করেননি। তারা হিন্দু, মুসলমান, ধনী, দরিদ্র, ব্রাহ্মণ, চণ্ডাল সবাইকে বুকে জড়িয়ে ধরেই নাম দিয়েছেন এবং বলেছেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? অর্থাৎ জগৎ আমাদের যতই আঘাত করুক, আমরা যেন প্রতিদানে কেবল ভালোবাসাই দিই। আর এই শক্তি কেবল তখনই আসবে যখন আমাদের ভেতরে নামের শক্তি সঞ্চারিত হবে। গল্পের মোড় তখন ঘুরে যায় যখন আমরা দেখি যে ইতিহাসের পাতায় কত বড় বড় নাস্তিক বা যুক্তিবাদীরাও শেষ বয়সে এসেই নামের কাছে হার মেনে নিয়েছেন। কারণ বুদ্ধি দিয়ে ঈশ্বরকে মাপা যায় না। যেমন সমুদ্রের জল একটি ছোট বাটিতে ধরানো সম্ভব নয়, তেমনি আমাদের সীমিত বুদ্ধি দিয়ে অসীম ভগবানকে বোঝা সম্ভব নয়। কিন্তু ভক্তি দিয়ে তাকে বাঁধা যায়, আর নামের মাধ্যমেই সেই ভক্তি জাগ্রত হয়।
মহাপ্রভু শ্রী চৈতন্যদেব একবার ঝাড়খণ্ডের বনের পশু পাখিদের দিয়েও হরিনাম করিয়েছিলেন, যা শুনে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এর আধ্যাত্মিক ব্যাখ্যা হলো এই নামের কম্পন বা ভাইব্রেশন এতটাই শক্তিশালী যে তা কেবল মানুষের নয়, বরং পশু পাখি, গাছপালা, এমনকি জড় প্রকৃতির ওপরেও প্রভাব বিস্তার করতে পারে। তাই যখন আপনি আপনার ঘরে বসে উচ্চস্বরে কীর্তন করেন বা জপ করেন, তখন কেবল আপনার মঙ্গল হয় না, বরং আপনার ঘরের বাতাস, দেয়াল এবং আশেপাশের পরিবেশও শুদ্ধ হয়ে যায় এবং সেখানে এক ইতিবাচক শক্তির বলয় তৈরি হয়, যা কোনো নেতিবাচক শক্তিকে প্রবেশ করতে দেয় না। এটি হলো আপনার এবং আপনার পরিবারের জন্য এক অদৃশ্য সুরক্ষা কবচ, যা গৌর নিত্যানন্দ প্রভু আমাদের বিনামূল্য দিয়ে গেছেন। আজকের এই যান্ত্রিক যুগে আমরা সবাই যেন একটা ইঁদুর দৌড়ে সামিল হয়েছি, যেখানে থামার কোনো সময় নেই। কিন্তু দিন শেষে যখন আমরা ক্লান্ত হয়ে বিছানায় যাই, তখন কি আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা সত্যিই সুখী? আসলে আমরা সুখ খুঁজি ভুল জায়গায়। যেমন মরুভূমিতে মরীচিকার পেছনে হরিণ ছুটে মরে এবং শেষ পর্যন্ত তৃষ্ণায় প্রাণ হারায়, তেমনি আমরাও জাগতিক বস্তুর পেছনে ছুটে ছুটে ক্লান্ত হয়ে পড়ছি, কিন্তু আমাদের আত্মার তৃষ্ণা মিটছে না। কারণ আত্মার খোরাক হলোই হরিনাম। যেমন শরীরের জন্য অন্নের প্রয়োজন, তেমনি আত্মার জন্য প্রয়োজন এই দিব্য শব্দ ব্রহ্মের। তাই গৌর নিত্যানন্দ প্রভু আমাদের সাবধান করে দিয়ে বলেছেন যে এই মনুষ্য জন্ম বারবার পাওয়া যায় না।